রাস্তা, রাজপথ, অলি গলি সর্বত্রই মুখরিত হতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। তা না হলে আজকে জনসংখ্যার অর্ধেক যে নারী সমাজ, সেই নারী সমাজের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আজকে অপরাধীরা নানাভাবেই সেটা বিঘ্নিত করছেন। তাদের বিকাশ, তাদের বেড়ে ওঠা, তাদের আত্মিক এবং মানসিক বিকাশকে যারা ভয় দেখিয়ে এইভাবে বাধাগ্রস্ত করছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার নিশ্চিত করতে না পারলে আমাদের সমাজ এগোবে না, আমাদের সমাজ অগ্রগতির পথে এগিয়ে যাবে না। আমরা পশ্চাৎপদে থাকব, আমরা আদিম অরণ্যের মধ্যে বসবাস করব। আজকের এই আধুনিক যুগে আমরা যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড অনুসন্ধান করছি, আমরা খবর নিচ্ছি পৃথিবীর এই মহাবিশ্বের আর কোথাও প্রাণী আছে কিনা, আপনার কোনো মানুষ রয়েছে কিনা, এই অনুসন্ধান যখন আপনার মানব সভ্যতার এই পর্যায়ে এসে হচ্ছে, তখন বাংলাদেশের একটি শিশু বাচ্চা সে নিরাপদ নয়, তাও কি নিজের আত্মীয়র বাড়িতে। এর চাইতে বেদনাদায়ক, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এর কারণ যখন রাষ্ট্র এবং সমাজে অপরাধীরা রাজত্ব করে, তখন এই প্রকোপ বৃদ্ধি পায়। বিগত 16 বছর শেখ হাসিনার শাসন আমল ছিল অপরাধীদের অভয়ারণ্য। অপরাধী, ধর্ষক, টাকা লুটেরা, স্মাগলার, মাদক ব্যবসায়ী, মাফিয়াতন্ত্র এবং ক্যাসিনোর মালিকদের রমরমা আধিপত্য ছিল আমাদের সমাজে। এবং এই আধিপত্যের কারণেই একটি অপরাধ আরেকটি অপরাধের জন্ম নেয়। কালো টাকার বিস্তারের কারণেই আপনার সামাজিক অন্যান্য অপরাধগুলো হচ্ছে। এত নারী নির্যাতন হয়েছে শেখ হাসিনার আমলে যে এটা বলে শেষ করা যাবে না। আমি আগেও বলেছি যে বাসের মধ্যে আপনার কলেজের ছাত্রী রূপাকে সিরাজগঞ্জের মেয়ে টাঙ্গাইলে তাকে কিভাবে নির্যাতিত করা হয়েছে আপনারা জানেন। এইভাবে খাদিজা, এইভাবে তনু, এইভাবে নিতু, এইভাবে নুসরাত, একটার পর একটা জীবন চলে গেছে, একটার পর একটা তরুণী কিশোরীরা নিপীড়িত হয়েছে। এবং এটার প্রত্যেকটার সাথেই জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের নেতারা। মিথ্যা মামলা, শত শত মামলা বিরোধী দলের নেতাকর্মী। এবং এইটা দেওয়ার কারণটা কি? এই মিথ্যা মামলা বিরোধী দলের নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী এদের নামে দিলে পরে শেখ হাসিনা খুশি হতেন। এই শেখ হাসিনাকে খুশি করার জন্য আপনার থানার ওসি, থানার দারোগা, অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশ শেখ হাসিনার আমলে তারা যাচ্ছে তাই কাজ করেছে। একের পর এক তারা বেআইনি কাজ করেছে। ইচ্ছা মতো ধরে নিয়ে গিয়ে মামলা দেওয়াতে অন্য একজন লোককে থ্রেট করে বলতেন যে ওর নামে মামলা দাও, না হলে তুমি বিপদে পড়বে।